হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি। মানে ওই নিবেদিতা বলছিটা সবসময় তো নতুন থাকে না, মাঝে সাঝে মানে ওই করি আর কি, ওটাই অ্যাড করে দিই। তো বলছি যে চলে এসেছি, কিন্তু আজকেও আমার 8 বাস্কেট নিয়ে, আর 8টা কিন্তু নতুন থাকে ডেলি। তো বলবো ওই আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, আর নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তো বলবো আজকে কি আর্ট আছে, চলো তাহলে দেখে নিতে হবে কি আর্ট আছে, দেখতে হবে। তো চলো দেখা যাক। চলে এলাম, তো কিছু একটা পেন্টিং করে নেবো, তোমরাও কিন্তু একটু দেখে নিও। তো কেন বলছি, ওই যে আমার বললাম আজকাল লোড দিতে দেরি হয়, ঘরের কাজকর্ম তো থাকে সেই জন্য, আর সবসময় না ম্যানেজ করে উঠতে পারছি না। তো এইটা অ্যাক্রিলিক প্যাড আমি নিয়ে নিয়েছি একটা। এর আগে যেটা ওই অ্যাক্রিলিকের জন্য কিন্তু স্পেশাল কোনো পেপার অথবা প্যাড এইগুলো লাগবে আর কি, না হলে কিন্তু অ্যাক্রিলিক পেন্ট করা যাবে না যেরকম সেরকম পেপারে। তো এই যে এটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি একটা পেন্টিং করে নেবো। চলো, এটা A4 সাইজ, A5 সাইজের আছে, তো আমি তার মধ্যেই করে নেবো। আর আমার না, আমি গুছিয়ে একদমই রাখতে পারি না, এলোমেলোভাবে থাকে, তো তার মধ্যেই কিছু একটা করে নিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো এখানে কালারগুলো আমি নেব, এখানে না কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে অলরেডি রয়েছে, তো যদি কিছু লাগে পরে নিয়ে নিচ্ছি। তো আমি এখন ব্ল্যাক কালারটাই নিচ্ছি, তো এখানে দিয়ে স্টার্ট করব। তো এখান থেকে আমি স্টার্ট করে নিচ্ছি এরকমভাবে, দেখো। এটা একদম বলছি যে ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা করে নেবো, পটপট পটপট করে। আমি আজকে স্পোন পেন্টিং টেকনিকে করে নেবো আর কি। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আমিও তো তোমাদেরটা দেখে তারপরে একটু কমেন্ট করি, বা আমার পাশে থেকেও, ভালো লাগবে সবাই সবার পাশে থাকলে, তো সেটাই আর কি। তো বলবো না, কিছুই তো নেই আমার, একদমই ভিউজ টিউজ একদম না আছে কিছু। এই যে আমি পটপট করে পেন্টিংটা করে নিচ্ছি, একটু জুম করে না হলে দেখাচ্ছি কীরকমভাবে করে নিচ্ছি। তো এগুলো না করে নিয়ে মানে করে নিয়ে এগুলো কিন্তু বাঁধিয়ে রাখা যাবে আর কি, বাঁধিয়ে রাখলে কিন্তু ভালো লাগবে যদি ভালো করে করা যায় আর কি। আর বেশ মানে পেন্টিংটা স্যাটিসফাইং আর্ট টাইপেরই হচ্ছে মোটামুটি। তো বলবো তো প্লিজ, বারবারই বলছি, তোমরাও আমারটা একটু দেখে দিও। আর না কি বলবো, মানে ইউটিউব করার সময় তো বোঝা যায়নি যে কি চ্যানেল খুলবো না করবো, পট করে তো খুলে নিয়েছি, এখন না দেখছি যে কি অসুবিধাজনক এসব আর্টফাট করা। তো সেইরকমভাবে আমি তো বুঝে উঠতে পারা যায় না, জানো। তো এরকমভাবে না আমি ব্রাঞ্চগুলো পুরো করে নিচ্ছি, তারপরে দেখো কি করি আমি। আর তো যেহেতু ফাইনাল টাচ তো আমি মানে লাস্টে দেওয়া যাবে, এখন জাস্ট আমি করে নিচ্ছি এইভাবে। তো আমি জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। মানে দেখো, পেন্টিংটা শুধু খালি মানে ইউটিউবের জন্য নয়, ক্রিয়েটিভিটি যে ইচ্ছা যে ঘরেও নিজেরা করে করা যেতে পারে আর কি, একটা তো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় এটা। তো আমি না অনেকগুলো করে ব্রাঞ্চ করে নিচ্ছি বেশ, তো হিউজ করে না অনেকগুলো করে ব্রাঞ্চ করে নিচ্ছি। তারপরে আমি এখানটায় ফ্লাওয়ারগুলো লাগাবো, কেমন করে করি তো দেখাচ্ছি। আর না পেন্টিংটা মানে কোনো মানে দরকার নেই যে কোনো পার্টিকুলার ব্রাশ এই সাইজের ব্রাশ দরকার, ওই সাইজের ব্রাশ দরকার না। ব্রাশ অনেকে বিভিন্ন রকম সাইজের হয়তো ইউজ করে, একটু সরু টাইপের ব্রাশ, মোটা এরকম থাকলেই চলবে। তো ঘরের কিছু জিনিসপত্র থাকে, ওগুলো দিয়ে কিন্তু করা যায়, ফিঙ্গার পেন্টিংয়েও করা যায়। তো আমি আজকে স্পুন পেন্টিং টেকনিক একটু দেখাচ্ছি। নেক্সট আমি কিন্তু একদম ইজিয়েস্ট ওয়েতে বলছি পেন্টিংটা রাখছি। এই দেখো, এই যে পিঙ্কটা ডাইরেক্ট আমি পিঙ্কটা শেষ হয়ে গেছিলো, আমি মিক্সড করে রেড আর এ দিয়ে, যদি কারো না থাকে তো রেড আর হোয়াইট দিয়ে করে নিতে পারে। তো দেখো আমি এই যে নিয়ে নিয়েছি, এবারে দেখো আমি এখানটায় কেমনভাবে পেন্টিংটা এখানটায় করে নেবো।
জাস্ট আর কি। তো এইরকমভাবে না মানে স্পুন পেন্টিং টেকনিকে কিন্তু করে নেওয়া যায়। দেখো জিনিসটা আমি পুরো জুম করেছি ভালো করে দেখানোর জন্য। একটু ফ্লাওয়ার শেপের করে নিলেই না ফ্লাওয়ার হয়ে যায় আর কি। সেটা না নিজেকে একটু ভেবে করতে হবে যে কোন দিকে আমি প্রেস করব বা কী করব, তাহলেই কিন্তু হয়ে যাবে এটা খুব সুন্দর করে ফ্লাওয়ার আর কি। তো এইরকমভাবেই দেখো আমি করে নিচ্ছি, অনেকগুলো করে ফ্লাওয়ার লাগিয়ে নেব। তো এটা একদম চেরি ব্লসম করে নিচ্ছি। আর না যেহেতু আমি একটু বেশি বেশি করে কালারটা নিচ্ছি, তো এটাকে কিন্তু একটু 3D টেক্সচারও হয়ে যাচ্ছে। এই যে আমি ভালো করে ডিপ করে কালার নিয়ে না অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো এটা 3D টেক্সচারও হয়ে যাচ্ছে আর একটা চেরি ব্লসমও হয়ে যাচ্ছে, একদম স্যাটিসফাইং আর্ট। তো এইখানেও আমি কিছু লাগাবো, দেখো একদম জুম করেই দেখাচ্ছি ব্যাপারটা। তো এই যে এখান থেকে জাস্ট এইখানটায় এই যে পিঙ্ক কালারটা নিয়ে এরকম করে স্পুনে করে জাস্ট আমি এখানটা প্রেস করে নিচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে ব্যাস এরকমভাবে। তো সুতরাং পেন্টিংটা না একটা বেশ ভালোও লাগে করতে, আর হোম ডেকোর করে সাজিয়ে রাখলেও ভালো হবে। এটা কিন্তু স্কুলের টুলের একটা অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে, মানে শুধু খালি ইউটিউবের জন্য নয়। তো যারা ইউটিউব করে না তারাও কিন্তু পেন্টিংটা করে স্কুল টুলের জন্য। তো এই যে এরকমভাবে আমি এখানটা লাগিয়ে নিচ্ছি, দেখো পট করে কিন্তু আমি করে নিচ্ছি পেন্টিংটা। এই যে এরকম করে স্পুনে করে নিলাম, আমি এবার জুম করে দেখাই একটু। এখানে দেখো একটা লাগাবো, আরও জুম করে যদি দেখাতে চাই তো এইরকমভাবে দেখো এখানে একটা করে নিচ্ছি। কিছুই ব্যাপার নয়, জাস্ট একটা স্পুনে করে আমি এই যে স্পুনে করে নিয়েছি, জাস্ট এখানে প্রেস করে নেব। তো দেখতেও কিন্তু খারাপ লাগছে না জিনিসটা, আর আমি বেশ ইউজ করেই করে নেবো অনেকগুলো করে, বেশ চেরি ব্লসম ফ্লাওয়ার ভালো লাগবে আর কি দেখতে তাহলে। তো এরকমভাবে আমি করে নিয়েছি। তো আরও কিছুটা করে নেবো ফ্লাওয়ার, যাতে অনেকগুলো ফ্লাওয়ার হলে ভালো লাগে কোনো জায়গায়। তো দেখা যাক আর কোথায় লাগানো যায়, এখানে একটু করে নিই। তো এরকমভাবে পুরো যে জুম করে দেখো 3D টেক্সচারও হয়ে যাচ্ছে। আমি একটু বেশি করে নেব, এই যে একটু বেশি করে নিয়ে যদি আমি কোনো জায়গায় মানে এটা লাগাই তো 3D হয়ে যাচ্ছে আর কি। তো সেই রকমভাবেই আমি করে নিচ্ছি পুরো। তো মোটামুটি চলো এবারে দেখাই কীরকম হলো আর কি কিছুটা। তো এটা এরকমভাবে দিয়েছি। আমি কী করবো, এই যে ফ্লাওয়ারটা পিঙ্ক করেছি, এটা রেড কালারটা নিয়েছি, একটু রেড কালারটা নিয়েছি। এবারে রেড কালারটা নিয়ে আমি এই ফ্লাওয়ারগুলোতে না একটু ট্যাপ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখাচ্ছি দাঁড়াও, এই যে ফ্লাওয়ারটা তাহলে একটু দেখতে ভালো লাগবে। এটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, একটু করে টাচ করে দিলেই হয়ে যাবে আর কি জিনিসটা। তাহলে কালার কম্বিনেশানটাও দেখতে ভালো লাগবে। আর যেহেতু হোম ডেকোরেশন পারপাসে বলছি, এগুলোকে কেটে নিয়ে বাঁধিয়ে নেওয়া যেতে পারে। তো সেহেতু যদি কালার কম্বিনেশানটা ভালো হয়, যে আমি কালার নিয়ে নিয়েছি, তো সেই রকমভাবে তাহলে কিন্তু ভালো হবে আর কি জিনিসটা। তো যখনই হোম ডেকোরের পারপাসে কিছু পেন্টিং বা করা হবে, তখন রিয়েলিস্টিকের থেকেও যেটা মানে বেশ ওয়াই ক্যাচিং ব্যাপার আর একটা আর কি যেটা হবে, সেটা কিন্তু করতে হবে আর কি। তো এখানেও আমি কিছুটা লাগিয়ে নিচ্ছি। তো এরকমভাবে না পুরোটা আমি করে নিয়েছি। দেখো পিঙ্ক কালারগুলো যদি মধ্যে একটু করে মানে ওই রেড কালারটা দিয়ে আমি করে নিয়েছি। তো মোটামুটি দেখতে খারাপ লাগছে না, যেখানে দেওয়া দিয়ে নিয়েছি। তো চলো এবারে দেখা যাক কী করি, এবারে নেক্সট কী করব। তো এটা যেহেতু স্পুন পেন্টিং টেকনিক করছি, তো এই যে আমি একটু এবারে মানে গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি আর কি। তো পুরোটাই আমি স্পুন দিয়েই পুরো মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ছোট করে একটু মানে
একটু ছোটো ছোটো লিপসের মতন টাইপের একটু লাগিয়ে নিচ্ছে এই যে গ্রিন দিয়ে আর কি, জাস্ট এই যে এটা দিয়ে, যাতে একটু বললাম না যে ওইগুলো রিয়েলিস্টিকের থেকেও জিনিসটাকে একটু আই ক্যাচিং ব্যাপারটাকে করতে হবে আর কি, যদি তুমি এ করো আর কি, হোম ডেকোরেশন পারপাসে করো তাহলে আর কি। তো সেই জন্য আমি এই যে এই দিকটা অনেকগুলো করে নিলাম অলরেডি, দেখাচ্ছি এখানেও কটা করে নেবো গ্রিন কালারটা অ্যাপ্লাই আর কি। তো গ্রিন দিয়ে একটু ছোটো ছোটো মানে লিপসের মতন একটু করে নিচ্ছি কয়েকটা, তো আর কিছুই না, এবারে দেখাচ্ছি। একদম আজকে ইজি কুইক পেন্টিং থাকছে, তো আর কিছুই নয়, স্পুন পেন্টিং টেকনিকে আমি কেমন করে নিচ্ছি এটা ইজি পেন্টিংটা সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তো বলবো যে আমি তো তোমাদেরটা দেখি, তো তোমাদের তো এত লাইক থাকলেও যার যতটা লাইক আছে আমি কিন্তু দেখলে প্রত্যেককে লাইক দিয়ে আসি, তো তোমরাও আমারটা একটু দেখে দিও। তো এরকমভাবে করে নিয়েছি, এবারে কিন্তু না আমার ফ্লাওয়ারটাও একটু বাকি আছে, ওটা আর একটু করবো। এই যে পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি, ব্ল্যাক কালার একটু করে নিয়ে নিয়েছি। এবার দেখো ফ্লাওয়ারগুলোতে আর একটু ডিটেলিং করে দেবো, এই যে একটু মিডিলে যদি একটু ব্ল্যাক দিয়ে দেওয়া যায় তাহলে আর একটু ভালো লাগে। জাস্ট এইটা দিয়ে মানে আমি আজকে ওই স্পুন পেন্টিং টেকনিকে কিন্তু করে নিচ্ছি, এইটাই বলছি আর কি সেটাই। তো এই যে এখানে করে নিচ্ছি দেখো ওপর দিকে, এগুলো জাস্ট বলছি যে আমি স্পুন পেন্টিং টেকনিকে আজকে করে নিচ্ছি। তো এই যেরকমভাবে করে নিলাম, তো ফ্লাওয়ারটা বেশ দেখো এবারে কেমন লাগছে। এইটা আমার পেন্টিংটা পুরো আমার হয়েই গেছে, শুধু খালি একটু ডিটেলিং করবো। এই যে এখানে কালারটা নিয়ে নিয়েছি দেখো, ব্রাঞ্চগুলোতে একটু জাস্ট এরকমভাবে দেখা যাচ্ছে কি। তো ভাবছি যে আমি এই সাইডটাতেও না একটা ব্রাঞ্চ করে নেবো এই দিকটাতে, তো এই দিকটা করেছি, এখানটাও ভাবছি এখন যে না একটু এখানটায় ওই ইউজ করে ব্রাঞ্চটা করে নিই, এখানেও একটু ফ্লাওয়ার করে নিই। তো এখানেও আমি এরকমভাবে ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি আর কি। তো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, ভাবলাম যে এখানেও কটা মানে ফ্লাওয়ার লাগিয়ে নিই। তো এরকমভাবে একটু 3D টেক্সচারে লাগিয়ে নিচ্ছি জাস্ট ডাইরেক্ট এখানটায়, কিছু না এই যে ব্রাশটা আছে ওটা দিয়ে একটু পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি, তো বেশি কিছু দরকার নেই। তো এরকমভাবে করে নিই, শুধু খালি মিডিলটাতে একটু ওই যে রেড আর ব্ল্যাকের টাচ, তো একটু এমনি ব্ল্যাকটা লেগেছিলো আমার এখানে, অলরেডি লেগে গেছে এখন। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে, তো এবারে চলো সাজাই, কেমন লাগে দেখে নিতে হবে। পেন্টিং করলাম সেটা না এখানে এরকমভাবে রেখেছি, এখান থেকে কাট করে নিয়ে কিন্তু এটা ফ্রেমিট করা যায়, তো বাঁধিয়ে নিলে ভালো লাগবে। দেখো এই যে 3D টেক্সচার পুরো হয়েছে, এই যে কাছ থেকে দেখলে স্পুন পেন্টিং টেকনিকে করে নিয়েছি, 3D টেক্সচার কিন্তু হয়ে গেছে। এগুলো একটু বেশি বেশি করে অ্যাক্রিলিক দিয়েছি আমি। তো এই যে চেরি ব্লসমে একটা করে নিলাম আর কি, দেখতে কিন্তু খারাপ লাগছে না, আর এটাকে সাজিয়ে রাখলে বাঁধিয়ে রাখলে কিন্তু ভালোই লাগবে আর কি। নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে তো অনেকটাই আলাদা হয়।